পঞ্চগড়ে বিভিন্ন জাতের আলুর প্রদর্শনী প্লট স্থাপন এবং মাল্টি লোকেশন পারফরম্যান্স যাচাইয়ের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আব্দুর রহিম শেখ মিহাদের প্রতিবেদনে বিস্তারিত। আজ মঙ্গলবার 25 ফেব্রুয়ারি দুপুরে পঞ্চগড় সদর উপজেলার দাঁড়িয়াপাড়া এলাকায় মানসম্পন্ন বীজ আলু উৎপাদন এবং সংরক্ষণ ও কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে ও উপপরিচালক বিএডিসি হিমাগর পঞ্চগড়ের বাস্তবায়নে এই মাঠ দিবসের আয়োজন করে। মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, ঠাকুরগাঁও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ফারুক হোসেন, পঞ্চগড় বিএডিসির আলু বীজ হিমারের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন, সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান, কৃষক শরীফ মুকুল বক্তব্য রাখেন। এ সময় প্রায় শতাধিক কৃষক এবং উপসহকারীরা উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল মতিন জানান, বিএডিসির আওতায় 12টি জাতের আলু চাষ করেছে কৃষক শরীফ মুকুল। এর মধ্যে সানশাইন জাতের আলুর ফলন সবচেয়ে বেশি হয়েছে। নতুন জাতের আলু চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। এর আগে অতিথিরা কৃষক শরীফ মুকুলের বিভিন্ন জাতের আলুর মাঠ ঘুরে দেখেন। মাঠে 12 জাতের আলুর ফলন ভালো হয়েছে। মাঠে চাষ করা হয়েছে বাড়ি আলু 62, রশিদা বিএডিসি আলু 5, বিএডিসি আলু 3, এলইটি ডায়মন্ড, কার্ডিনাল, মিউজিকা, অ্যাস্টারিক্স, বিএডিসি আলু 1, বিএডিসি আলু 8, বিএডিসি আলু 6। পঞ্চগড়ের মাটি আলুর জন্য বিখ্যাত। রামধানী বাবা।